আচ্ছা, আপনাদের কি কোনোভাবে মনে হয় এই ডিভাইসটার দাম মাত্র 14,490 টাকা? ডিভাইসটার রিয়ারে আমরা যে দেখছি লেদার রয়েছে, ভিগান লেদার রয়েছে, 8/256 GB ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে। এটাতে 5000 mAh ব্যাটারি আছে এবং বক্স আপনারা পেয়ে যাবেন 45 ওয়াটের চার্জিং সিস্টেম। আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্ট আর কেউই 45 ওয়াট মানে 33 এর উপরে মনে হয় না আর কেউ দিয়েছে। এই ডিভাইসটাতে 50 মেগাপিক্সেলের মেইন শুটার আছে। এইটাতে আমরা অ্যান্ড্রয়েড 13 রান করতে দেখবো এবং ডিসপ্লেটাতে রয়েছে কিন্তু পালসার কাটআউট। এইটাতে রয়েছে 90 হার্টজ হাই রিফ্রেশ রেট। মোটামুটি বেশ কিছু বিষয় দিয়ে মার্কেটের সবার চাইতে একটু আলাদা হয়েছেন উনি। আর ডিভাইসটা হলো আইটেলের আইটেল P55 প্লাস। চলেন এটা নিয়ে একটু আলোচনা করা যাক যে এটা আসলে কেমন। বাংলাদেশে একটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 8/256 এবং দাম যেটা বললাম 14,490 টাকা। ডিভাইসটা ডিজাইনের দিক থেকে সুন্দর। ফার্স্ট অফ অল ওয়েটের দিক থেকে লাইট ওয়েটের, মাত্র 186 না 85 গ্রামের মতো ওজন, যা এক হাতে নিয়ে খুব সহজেই ক্যারি করা যায়। খুব বেশি বড় না। সাধারণত কম দামি স্মার্টফোনগুলো বেশ লম্বা চওড়া হয়ে থাকে, এটা মোটামুটি স্ট্যান্ডার্ড একটা সাইজে আছে। স্কোয়ার বক্সি শেপ ডিজাইনের ফোন। এর বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি। এটা গ্লোসি না হয়ে ম্যাট হলে আমার মনে হয় আরো বেশি ভালো লাগতো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দেয় নাই, এই জায়গায় ভুল করছে। এটা দেওয়া উচিত ছিল অবশ্যই। 3.5 mm হেডফোন জ্যাক আছে, এটা আবার ঠিক আছে। আর এটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাও সাইড মাউন্টেড, ওই যে হোম বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে ব্যবহার হয় এবং মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট। হালকা অ্যানিমেশন ডিলে আছে বাট অ্যাকুরেট কাজ করছে প্রত্যেকবারই। ডিসপ্লেটা ভালো লাগবে ভাই। ডিসপ্লেটা হলো গিয়ে 6.6 ইঞ্চের একটা IPS LCD প্যানেল, 90 হার্টজ হাই রিফ্রেশ রেট, অবশ্যই HD প্লাস রেজলিউশনের। ফুল HD প্লাসের ডিসপ্লেটা না। লোয়ার চিনটা বেশ মোটা, এর বাইরে মোটামুটি ন্যারোর কাতারে থাকে, বাট লোয়ার চিনটা আরো একটু ন্যারো রাখলে দেখতে আরো সুন্দর লাগতো। তবে এও ভালো যে পাঁচল কাটার অ্যাটলিস্ট আছে। ডিসপ্লেটা একটু মানে বাই ডিফল্ট একটু কুলারের দিকে কালার দেয়, এটা আর একটু ওয়ার্মের দিকে নিয়ে নিলে আরো সুন্দর লাগবে আই হোপ। আর এটার ব্রাইটনেস ইনডোরে আমরা ঠিকঠাক দেখছি, বাট আউটডোরে গিয়ে একটু স্ট্রাগল করে। ডিরেক্ট সানলাইটে হালকা স্ট্রাগল করতে দেখা যায়। শ্যাডো কর্নারের দিক থেকে তাকালে হালকা লক্ষ্য করবেন, এর বাইরে মোটামুটি ওকে। টাচ নিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি আমাদেরকে। 90 হার্টজের ব্যাপারটা চেক করে দেখছিলাম, ঠিকঠাকভাবে পুশ করতে পারছেন উনি। তবে ভাই আমার জানা নেই এর ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন আছে কিনা, না ভাঙে নেই এই যাত্রায়, তবে আপনারা কিছু একটা ব্যবহার করতে পারেন। বলছিলাম এই ডিভাইসটার ব্যাটারি চার্জার বেশ বড় বড়, যেমন 5000 mAh ব্যাটারি রয়েছে এবং চার্জিং সিস্টেম হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন 45 ওয়াটের চার্জিং সিস্টেম। তো এইটা দেখছিলাম আধা ঘন্টায় মোটামুটি 65% মতো চার্জ হয়ে যায়। তো বলতে পারেন বেশ দ্রুতই চার্জ হচ্ছিল এই ডিভাইস। আর ব্যাকআপ, হ্যাঁ সেটাও মোটামুটি ভালো, একদিন চালানো যায় ইজিলি। বলতে পারেন 7 আওয়ার্সের মতো আপনি এসওডি পেয়ে যাবেন এই ডিভাইস থেকে। ব্যাটারি এবং চার্জার এই স্মার্টফোনকে 14,000 টাকায় বেশ ভালো একটা পজিশনে বা স্ট্রং একটা পজিশনে রাখবে, এটুকু শিওর। প্রসেসর হিসেবে রয়েছে ইউনি SoC T606, রান করছে অ্যান্ড্রয়েড 13-এ। আর এটা পাওয়া যায় 8GB ভ্যারিয়েন্টে, 8/256 স্টোরেজ। এর পাশাপাশি আপনি আরও 8GB ভার্চুয়াল র্যাম ব্যবহার করতে পারবেন। আর স্টোরেজ টাইপ হলো UFS 2.2। এইটার অন্য আর একটা ভ্যারিয়েন্ট হয়, যদিও ওইটা মানে বাংলাদেশে আসে নাই, ওটা হলো 128GB। ওটাতে কিন্তু আবার UFS 2.2 ছিল না। তো ভালো করছে বাংলাদেশে অ্যাটলিস্ট 256টা আনছে। আমরা স্টোরেজ টাইপটাও ভালো দেখছি, প্লাস বড় সড়ো পেয়ে যাচ্ছি আর কি। তো স্টোরেজ বড় হওয়ার ধরুন যে জিনিসটা হবে যে দীর্ঘদিনেও এই স্মার্টফোনটা সহজে স্লো করবে না বা একটু ভালো রেজাল্ট দেবে আর কি। আর এই প্রসেসরটা এটা একেবারে বেসিক বা এন্ট্রি লেভেলের একটা চিপ। এইটা থেকে আপনার খুব একটা এক্সপেকটেশন রাখাটা উচিত হবে না। এটা মোটামুটি আপনাকে একটা ডে টু ডে পারফরমেন্সেই সন্তুষ্ট করতে পারবে। লাইক ভিডিও টিডিও দেখা, সোশ্যাল মিডিয়া চালানো, ছবি টবি তোলা, টুকটাক দু একটা বেসিক গেম বা 2D গেম খেলা, এট এ টাইম বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন। এই সমস্ত কাজগুলো সে হ্যান্ডেল করতে পারে, ওগুলো নিয়ে সমস্যা নেই। 8GB র্যাম আছে, তো আপনি মাল্টিটাস্কিংয়ে একটু বেটার রেজাল্ট দেখবেন। এখন ওই দামি ফোনের 8GBর মতো হয়তো না, বাট আপনি এটা দিয়েও 4-5-6টা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন অ্যাট এ টাইম, ওটা নিয়ে সমস্যা নেই। অ্যাপ ওপেন ক্লোজে একটু টাইম নেয়। আমরা এই ডিভাইসটা গত এক সপ্তাহে কখনো হ্যাং করতে দেখিনি, ল্যাগ করে আটকে থাকছে এমনটা দেখিনি। একবার রিবুট নিয়েছিল একদম প্রথম দিকে, এছাড়া আর কোনো সমস্যা পাইনি। তবে রেগুলার কাজবাজ করতে গিয়ে আমরা দেখছিলাম ফোনটা খুব বেশি গরম হয় না, ব্যাটারিও খুব বেশি বার্ন করে না। গেমিং, ওই যে 2D গেমগুলো প্লে করছিলাম, ফ্রি ফায়ারটা মোটামুটি চলে, আর 2D গেমগুলো খেলা যায়। তবে গেমিংয়ে এর উপরে খুব একটা এক্সপেকটেশন রাখাও ঠিক হবে না, আবার গেমিংয়ের জন্য আসলে ডিভাইস না, এটুকু আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন। ক্যামেরা 50 মেগাপিক্সেলের মেইন শুটের পাশাপাশি একটা 0.8 মেগাপিক্সেলের অক্সিলারি সেন্সর আছে, ওইটা মনে হয় ডিজাইন সুন্দর করার জন্য দেয়। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হলো গিয়ে 8 মেগাপিক্সেলের। তো এইটার ছবি প্রপার লাইটিং কন্ডিশনে এই দাম অনুযায়ী আমি বলবো ভালো শার্পনেস ডিটেলেই দেয়। কালারটা টুইক করে প্রেজেন্ট করে, কন্ট্রাস্টের পরিমাণ একটু বাড়িয়ে দেখায়। আবার টুইক করে প্রেজেন্ট করে মিন্স কালারের কথা বলছি, ওইখানে একটু মানে একটু স্যাচুরেটেড করে প্রেজেন্ট করা ট্রাই করে আর কি। লো লাইট এরিয়াতে বেশ সফট করে ফেলার ছবি। তো প্রপার লাইটিং কন্ডিশনে বা যদি ভালো লাইট দিতে পারেন তাহলেই ভালো ছবি আপনারা এর থেকে বের করতে পারবেন। আর হেভি হার্শ লাইটিং কন্ডিশনে এক্সপোজার ব্যালেন্সে একটু হিমশিম খায় এই ডিভাইস, তখন একটু প্যারা খেয়ে যাচ্ছিল। আমরা লো লাইটে তুলে দেখছিলাম, লো লাইট ফটোগ্রাফি খুব একটা ভালো ছিল না। নাইট মোড আছে, বাট খুব একটা কাজের রেজাল্ট পাবেন না এর থেকে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার ভালো রেজাল্ট দিতে পারে ব্যালেন্স লাইটিং কন্ডিশনে। হেভি লাইট চলে আসলে ব্যাকগ্রাউন্ডে তখন একটু ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল করতে গিয়ে প্যারা খেয়ে যায়। আবার যদি একটু লো লাইটের দিকে তোলেন তখন একটু সফট করে প্রেজেন্ট করে। বাট ভালো লাইটিং কন্ডিশনে এটা শার্পনেস ডিটেল ওকে লেভেলের ধরে রাখতে পারে আর কি। কালারটা একটু ওয়ার্মের দিকে নেয়, স্কিনটা একটু সফট করে, দ্যাটস ইট। ওহো, পোর্ট্রেট মোডও তো ছিল। হ্যাঁ, এজ ডিটেকশনে আমরা যেমনটা দেখছি চুল টুল একটু এদিক সেদিক খেয়ে ফেলে, একটু দুইটা মিসম্যাচ করে, মেইন সাবজেক্টকে একটু সফট করে। ব্যাকগ্রাউন্ডে যদি খুব বেশি এক্সপোজার না থাকে
তাহলে মোটামুটি ভালো ছবি পাবেন, আর সেগুলো অবশ্যই কাজেও লাগাতে পারবেন। ভিডিও 1080p 30fps এই ধরনের ফোনের ভিডিও খুব একটা জাতের হয় না, এই স্যাম্পল রয়েছে, আপনারা দেখে আপনারাই বলেন কেমন লাগলো। আছে জাইরোস্কোপ সেন্সর, যে জিনিসটা অনেকের কাজে লাগবে এবং এটা মোটামুটি কাজ করছে ঠিকঠাক। সিঙ্গেল স্পিকার আছে, লাউডনেস ভালোই, তবে ফুল ভলিউমে কিছু কিছু সাউন্ড ডিস্টরশন দেয় এবং তখন ক্ল্যারিটির একটু অভাব মনে হয়, একটু কমিয়ে রাখলে ভালো সাউন্ড পাওয়া যায়। এইটাতে নেটওয়ার্কজনিত কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করিনি বোথ কানেকশনে ঢাকা এরিয়াতে। তো এই ছিল আইটেল P55+। আইটেল P55+ এর বেশ কয়েকটা জায়গা আছে ভালো রকমের স্ট্রং, বেশ কয়েকটা জায়গা আছে ভালো রকমের দুর্বলতা নাম্বার 1, এটাতে আরেকটু বেটার প্রসেসর দিয়ে আসলে খুব ভালো হতো। যেমন ধরুন ইউনিসিস এর প্রসেসর দিত, বাট আরেকটু পাওয়ারফুল। তারপরে এই ফোনটাতে আমরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা পাইনি, এই জিনিসটা কিন্তু কাজে লাগিয়ে থাকতে পারতো। আর ক্যামেরায় আরেকটু ইমপ্রুভমেন্ট থাকলে আর কোনো কথা ছিল না। তো এর বাইরে গিয়ে ভালো জায়গার মধ্যে কিন্তু যেমন দেখতে পারেন সুন্দর একটা ডিজাইন আছে, ডিসপ্লেটা ভালো লাগবে অনেকের কাছেই পাঁচল কাটার থাকার কারণে। দেন এটার ব্যাটারি চার্জার, এই জায়গাটা ভাই দুর্দান্ত, 8GB র্যাম আছে, এই বিষয়টা অনেকেরই কাজে লাগবে। আর স্মার্টফোনটা খুব বেশি বাল্কি না, লাইট ওয়েটের, এই বিষয়টা অনেকের কাছে ভালো লাগতে পারে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এরকম প্রাইস পয়েন্ট আসলে কোন কোন জায়গায় গুরুত্ব দেই। যদি দেখেন এটা আপনার সাথে ব্যাটে বলে মিলতেছে, তাহলে আমার মনে হয় এই অফিসিয়াল ডিভাইসটাকে আপনি চাইলে চয়েস করতেই পারেন। আপনাদের কাছে ইহা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।